আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো আমার আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শো পেলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আপনার পাশে থেকে সবাই সাপোর্ট করো। সকাল 6টার সময় উঠে দেখি হায় রে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। মনে করলাম এখনই বৃষ্টি ভিডিও শ্যুট করি, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মনে করলাম বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে ছাড়বে না, সারাদিন বৃষ্টি হবে, পরে শেয়ার করি। তো আমি বলি ঠান্ডা ঠান্ডা শুয়েছি, ঘুমাই গেছি। আল্লাহ 8টার সময় দেখছে বাবা ফোন দিচ্ছে, মনে বাবা উঠে তাড়াহুড়া করে দেখি রোদ বের হয়ে গেছে, বৃষ্টি আর নাই। তোমাদের সঙ্গে শেয়ার, তো তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। মেঘলা হয়ে আছে, এই যে গুড়ি 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 হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একবার রোদ্র বেরোচ্ছে, একবার মেঘলা লাগছে, একবার হচ্ছে গুড়ি গুড়ি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। ওই রিমোট এটা কে বললো মামনি? কই মেঘলা হয়ে আছে আকাশ, আবহাওয়া মেঘলা মেঘলা, দেখছো আবহাওয়া মেঘলা মেঘলা। আসো মামনি। হ্যাঁ দেবো না। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টি দিনে খিচুড়ি মাসকলার ডাউলে। তো এই দেখো খিচুড়ি তো রান্না করে উঠলাম, মোহনার বাবা ওই যে মুরগি নিয়ে আসলো ব্রয়লার, এখন আবার ব্রয়লারের গোশ রান্না করতে হবে, খিচুড়ির সঙ্গে খাবে, রান্না করে দিই। তো এই দেখো এখানে হচ্ছে মশলা বাটলাম পাটাতে, জিরা রসুন আদা সুন্দর করে পেস্ট করে নিলাম, পেঁয়াজ দিয়ে তেলের করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হলে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। তো এই দেখো মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। তো এই দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, মশলাটা দিয়ে দিলাম, একটু পানি লাগবে, পানি দিয়ে দিয়ে গরম পানি, আমি হচ্ছে গোশ রান্না করলে গরম পানি ইউজ করি, গরম পানি দিলে গোশটা সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি মশলা কষানোর থেকেই গরম পানি ইউজ করি। ঠান্ডা লেগেছে গো, প্রচুর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এই যে মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। মশলা কষানো যত সুন্দর হবে মাংসের টেস্টটা তত সুন্দর লোভনীয় হবে, এই হলো কথা। কষিয়ে কষিয়ে নিই, রান্না করি। তো এখানে দেখো মশলাটা কষানো আমার কমপ্লিট, কাশি হয়েছে, তাই গলাটা ঝাড়া দিয়ে নিলাম। ভয়েস ওভার দেওয়ার সময় এখন গোশটা দিয়ে দিচ্ছি, মুরগির গোশ, চিকেন কারি, চিকেন কারি না হোক চিকেন মানে হচ্ছে গোশ কিন্তু সম্পূর্ণটা রান্না করছি না, রেখে দিয়েছি, অল্প একটু সাইড থেকে কেটে নিয়েছি, কেটে রান্না করছি, আর বাকি সবগুলো কেটে পরিষ্কার করে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো গোশটা সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিই, ঠিক আছে। ওই দেখো খিচুড়ি বাড়ছি, ওর বাবা খাবে, টেবিলে বসে আছে।
খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। খিচুড়ি কিন্তু যখন আমি রান্না করি তখন কিন্তু বাবার গোশ আনার কথা ছিল না, সত্য কথা। আমি খিচুড়ি রান্না করে উঠলাম, চুলা অফ করে দিলাম, তখন ওর বাবা ফোন দিয়ে বলছে যে হ্যাঁ হচ্ছে গোশ নিয়ে মুরগি নিয়ে আসি, বুঝছো। বললাম খিচুড়ি রান্না তো হয়েছে, তাহলে নিয়ে আসো। তো এই যে হচ্ছে এখানে হচ্ছে গোশটা এই দেবো হয়ে গেছে, রান্না কমপ্লিট। ওর বাবাকে খিচুড়ি দিয়ে আসলাম সামনে, শুকনা খিচুড়ি খাচ্ছে, আলু দেওয়া আছে তো, আলু খুব পছন্দ করে খিচুড়ির ভিতরে। তো ওই শুকনা খিচুড়ি খাচ্ছে, আমি আবার তাড়াতাড়ি করে চুলাটা অফ করে দিলাম, দিয়ে যে গোশ উঠাই নিচ্ছি। গোশ দিয়ে আসি ওর বাবাকে। ওর বাবা আবার হচ্ছে মুরগির গোশ বেশি খায় না। এই যে পাটা তুললাম না, এই পাটা খাবে। আর এই যে মাইটি আছে, মাইটি আর জোর হলে কি 1 পিস গোশ নিবে, হাড্ডিওয়ালা গোশ, ব্যাস এনাফ, আর কিচ্ছু নিবে না। আর একটু ঝোল নেবে খিচুড়ির ভিতর, শেষ। এই যে মাইটিটা তুললাম, মাইটিটা খাবে। মুরগির মাইটি তো মোহনা খায় না, ওর বাবাই খায়। আর গরুর গোশ যখন কিনে তখন 2 পিস 3 পিস করে কিনে, ওর বাবা 1 পিস খায়, আর বাকিগুলো মোহনা খায়। খাবার খায়নি, খিচুড়ি আর গোশ খেয়ে। বিসমিল্লাহ। সব আজকে খিচুড়ির ভিতরে আলু দিয়েছি। বৃষ্টি আছে, বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগি মাংস, খিচুড়ির ভিতরে আলু দিয়েছি, অনেক মজা হয়েছে। এই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আমি আর মোহনা অলরেডি রেডি হয়েছি, দিচ্ছি। এখন যাব চাউলের দোকানে, চাউল শেষ হয়ে গেছে, আজ কয়দিন চাউল আনা করে হচ্ছে না, বের হচ্ছে, বৃষ্টি, বের হতে যাচ্ছি বৃষ্টি। কালকে বিকেলে বের হবো, মোহনা ঘুমালো, আসলে নামাজ পড়ে উঠে বসে থাকলাম। ও আল্লাহ, যদি বা মোহনা উঠলো তখন কারেন্ট চলে গেল, অন্ধকারের ভিতরে কীভাবে রুমে থেকে বের হয়ে যাব, রেডি হওয়া যাওয়া। পরশু দিন যাবো বৃষ্টি, তার আগের দিন যাবো হাসপাতালে, এখানে গেলাম, হলো না। ওই অল্প অল্প করে চাউল এক পা করে রান্না করে খাচ্ছি, চাউল রান্না হচ্ছে না, তো আজকে না গেলেই না। তো এখন এই যে রেডি হলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাজ কাম কমপ্লিট করে রেডি হলাম, গোসলও করে নিয়েছি। আগে চাউলের দোকানে যাব, চাউলের দোকানে গিয়ে চাউল যদি পাই নেব, আর না পালে যদি বন্ধ থাকে, বৃষ্টির ভিতরে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝাপাড়ি ঝাপাড়ি, যদি না আসে তাহলে নানির ওখানে যাব, যাই নানির ওখানে বিকেল বন্ধ থেকে আসরে আজান দেবে, নামাজটা পড়ি উঠি, আসে যদি বিকেলের দোকান খুলে তাহলে নিব, আর যদি না খুলে তাহলে কাল আবার সব করতে যাও। আর একবার রান্নার কুড়ি কেটে আর একবার রান্না হতে চাউল আছে। তো যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। কোথায় কোথায় যাই, কি করি, একা মানুষের দেখিস আমার কি জ্বালা, আর কি তাড়ানোর জ্বালা, আমি দৌড়া বেড়াই সারাদিন, এই ডাক্তারের কাছে যাওয়া, এই ডায়াগনস্টিক, এই বাজারে, এখানে ওখানে, চাউল আনা ডাউল আনা, বাজার করা, তেল আনা, জীবন শেষ। ও চাউল আনা ডাউল আনা বলতে বলতে মনে হয়েছে, এখনো বাজার করব,
তেল মেল কিছু না, এগুলো কিনবো, সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো আমার কুটি বুড়িটাকে আমি চুল বেঁধে দিলাম, এই দেখো ব্যান্ড হাতে। ও কি করলো, একটা মাথা ঝটকানি মারি চুল টুল আলামালা ব্যান্ড ট্যান্ড খুঁজে হাতে করে নিয়ে বেড়াচ্ছে। এক জায়গায় যাওয়ার সময় তাড়াতাড়ি করে রেডি হবো তো, এর জন্য মোহনার জন্য আমার আরো আধা ঘন্টা লেট হয়ে যায়। এদিকে তাকাও, চুলে এর জন্য তো মুখ চোখ ঢেকে গেছে, চোখ মুখ কিছু দেখা যাচ্ছে না। টাকলু করবো, বৃষ্টির জন্য টাকলু করতে পারছি না। তো এই যে আসলাম বাজারে, এসে দেখি চাউলের দোকান বন্ধ, চাউল নিতে পারলাম না। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এই জন্য বন্ধ, খুলেই নি আজকে। তো এখন এই যে হাঁটতে হাঁটতে মারও খেয়ে যাচ্ছি। ওই সাইড দিয়ে গেলে ভ্যান পাওয়া যায়, এই সাইড দিয়ে ভ্যান পাওয়া যায় না। তো হাঁটতে হাঁটতে আসি, আর পিছনে দিকে তাকাচ্ছি, কোনো ভ্যান নাই। অনেকখানি রাস্তায় হাঁটতে হয়, পা ধরে যায়। আমার এই মারের রাস্তা সব করে ভ্যান আসে না, আর ওই পাশ দিয়ে ডাইরেক্ট যায়, ওই যে পুলের ওখানে নামলে তাড়াতাড়ি ভ্যান পাওয়া যায়। তো ওই সাইডে বৃষ্টি হয়েছে, তো আজকে বৃষ্টি হচ্ছে, কাদা ওই সাইডে পিছলা, ওই জন্য আর ওই সাইড দিয়ে গেলাম না। এই সাইড দিয়ে আসলাম, তো খালি পিছনের দিকে তাকাচ্ছি, ভ্যান পাচ্ছি না, দেখি ভ্যান পাই নাকি। ছাগল কি সুন্দর ঘাস খাচ্ছে, দেখছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি সব রাস্তায় সকালবেলা। তো এই যে এই স্কুলটা একে মেমোরিয়াল একাডেমি, ওই স্কুলটা হচ্ছে আমাদের বান্ধবীর স্কুল, বান্ধবীরা দিয়েছেন। কি করছো, বাজারে আসলা বেড়াতে? এই বুড়ি এদিকে আসো, মোহনা বুড়ি এদিকে আসো। তার ওখানে দাঁড়া, আমি ছবি তুলি একটু। এখন দাঁড়াও, তারাও না দাঁড়াও। এই যে মোহনা বুড়িটা কবিতার পিছন পিছন দেখো দৌড়া বেড়াচ্ছে। ঘোড়াসার মাজারের ভিতরে একটু বেড়ালাম, হাঁটলাম। কবিতর উঠছে, কবিতর বসছে, অনেক সুন্দর। গেট দিয়ে বের হয়ে চলে যাবো মার ওখানে। আসো, তো এই যে বাজারের ভিতর থেকে বের হয়ে আমরা হচ্ছে এখন মার ওখানে যাচ্ছি। আসরের আজান দিয়ে দিল, আজান হয়ে গেল। কি মামনি, আইসক্রিম? আমারও গলা শুকা গেছে, আসার সময় মনে করলাম যে পানি খেয়ে বের হবো বাসার থেকে। পানি খাবো খাবো করতে করতে তাড়াতাড়ি বের হয়ে আসছি, আইসি আবার অর্ধেক রাস্তায় দেখছি যে মোবাইল রেখে চলে আসছি। আবার বাসায় গেলাম, যাই আবার দেখছি ডাইনিং টেবিল, হ্যাঁ তো হচ্ছে আবার বাসায় গেলাম, যাই আবার দেখছি ডাইনিং টেবিলের পরে মোবাইল নিয়ে আবার আসছি। যত তাড়াতাড়ি যেদিন করা যায় না মামা, তত লেট হয়। এই ভুলে এটা রেখে আসি, ওইটা রেখে আসি। ওই তো দোকানে, মামার দোকানে। ভালো আছেন দুলা ভাই? দুলা ভাই বেচা কিনা কখন থেকে শুরু? বিকেল ঠিক? ওই 3টা হচ্ছে নারিকেলের দেন, 2টা হচ্ছে ইটটা দেন, অরেঞ্জেরটা দেন। দুইটা অরেঞ্জ আর 3টা হচ্ছে নারিকেলেরটা আইসক্রিম। মোহনা কি খাবা, আইসক্রিম খাবা? গলা শুকা গেছে, আর একটা আসলাম দাও। এই যে মারে বাড়ি আসলাম, একটু দরকার আছে।
কয়টা আইসক্রিম? রাবুককে আমি দিতে বলিস, তুমি রাবুক দিচ্ছ কে? দিবা কে? কেন তুমি টাকা দিয়ে কিনেছো? দেখো বৃষ্টি হচ্ছে গো, বৃষ্টি। আমরা মা বাড়ি এসেছি, বৃষ্টি শুরু হয়েছে। ভাইয়ের বাড়ি। তো এই দেখো এখানে ছোট ভাবির মা বাড়ি থেকে পায়েস নিয়ে আসছিল, তো পায়েস ফ্রিজে ছিল, তো আমি আসার সঙ্গে সঙ্গে বের করে দিল। খাচ্ছি, অনেক মিষ্টি হয়েছে, কড়া মিষ্টি, এই জন্য এরকম করছে, মুখ মেরে যাচ্ছে। আর হচ্ছে ছোট ভাবি ওই যে মাছ, কি মাছ যেন তোমার, কচু দিয়ে আর সুরমা ইলিশ দিয়ে এই তো রান্না করতে গেল। আমি বসে বসে পায়েস খাচ্ছি। মোহনা বসে খাও, মোহনা, মোহনা খাবে না, মোহনা বসে আছে। অনেক মিষ্টি, কড়া মিষ্টি, তো এই জন্য মোহনা গরমের ভিতরে রোদ দেখতে শাক আনতে গেছিলাম, প্রচুর শাক। ওই যে আমার চাচাতো ভাইয়ের ভুঁইয়ের হচ্ছে কচু তুলছে, সেই শাক। ওই যে সরকার দিয়া টান দেয়, একটু পড়ে গেল। এই যে এত সুন্দর সুন্দর শাক, প্রচুর ছোট ছোট জালি জালি লালু লালু শাক পাটালি আসলাম, আমি খাই দেখি কেমন। আর এই যে মুতা আনতে গেছিলাম তরকারি খাওয়ার জন্য, মুতা কচুর, কচুর কচুর মুতা, সাদা সাদা ধবধবে সুন্দর কচুর মুতা। এই কচুর মুতা আইনে এক জায়গায় পালা দিতে কিন্তু শাক খাওয়া হয়, অনেক শাক হয়। ঘন্ট করে দেখতো কেমন টেস্ট লাগে, খাওয়া যায়। এই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আসরের আজান হয়ে গিয়েছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। বিকেলবেলা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করো কিন্তু।